হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন টেকি ওভি অ্যান্ড আমার নাম ওভি। তো আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি যে কিভাবে আপনারা ফিল্মোরার মাধ্যমে যে কোনো ভিডিও থেকে ড্রেসের কালার চেঞ্জ করতে পারেন। তো আপনারা কিন্তু ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ড্রেসের কালার আমরা কিভাবে পরিবর্তন করব। তো এই ভিডিওটি আজকে মূলত আমরা দেখাবো যে ফিল্মোরার মাধ্যমে আপনারা কিভাবে যে কোনো ড্রেসের কালার পরিবর্তন করতে পারেন। এখানে আমি ফিল্মোরা 11 ব্যবহার করছি, আপনারা চাইলে ফিল্মোরা 10, 9 অথবা 8ও ব্যবহার করতে পারেন, সবগুলোতে সেম মেথড। তো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। তো সর্বপ্রথম আপনাদের অবভিয়াসলি ফিল্মোরা ওপেন করতে হবে। আমরা ফিল্মোরা ওপেন করে নিলাম। আমি এখানে ফিল্মোরা 11 ব্যবহার করছি, আপনারা পুরাতনগুলোও ফিল্মোরা ব্যবহার করতে পারেন। তো দেন আপনারা আপনাদের যে ভিডিও রয়েছে সেই ভিডিওটিকে ইম্পোর্ট করে নেবেন। আমাদের এখানে 3টি ডেমো হিসাবে ভিডিও রয়েছে, সেই 3টি ভিডিওকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ইম্পোর্ট করে নিলাম। তো ইম্পোর্ট করার পর এখন যদি আমরা সর্বপ্রথম যে ভিডিওটি রয়েছে সেটিকে আমরা টাইমলাইনে নিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে হলো গিয়ে ব্লু কালারের একটি সোয়েটার বা হুডি পরে আছে, এটারই আমরা কালার পরিবর্তন করব। তো এখানে হলো গিয়ে আপনারা আসার পর দেন হলো গিয়ে এখানে আপনারা দেখতে পাবেন যে একটি হলো গিয়া কালার প্যালেট টাইপের আইকন দেওয়া আছে, এটাতে ক্লিক করবেন যে অ্যাডভান্স কালার টুল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কালার কারেকশন পেয়ে যাবেন। কালার কারেকশনে ক্লিক করলে দেন দেখতে পাবেন আপনাদের অ্যাডভান্স কালার কারেকশনের ট্যাবটি উইন্ডোটি ওপেন হয়ে যাবে। দেন আপনারা এখান থেকে প্রিসেট থেকে আপনারা অ্যাডজাস্টে যাবেন। অ্যাডজাস্টে যাওয়ার পর নিচনে আপনারা চলে আসবেন। এখান থেকে আমি বলে দিই, আপনারা চাইলে যদি আপনাদের ভিডিওর কালারটা কারেকশন করা না থাকে, আমি তো স্টক ভিডিও ইউজ করছি যার কারণে আমার এটার কালার কারেকশন একবারে পারফেক্টলি করা আছে। আপনাদের যদি না থাকে আপনারা এখান থেকে হোয়াইট ব্যালেন্স এবং কালার লাইট কার্ভ এগুলো আপনারা কারেকশন করে আরেকটু বেটার করে নিতে পারেন। তো দেন আপনারা নিচনে আসবেন। নিচনে আসার পর এখানে HSL নামের একটি অপশন দেখতে পাবেন, এটাতে আপনার এখানে যে অ্যারো কিটি আছে এটাতে ক্লিক করলে দেখবেন এটি এক্সপ্যান্ড হয়ে যাবে। এক্সপ্যান্ড হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা সর্বপ্রথম আপনাদের যেই ড্রেসের কালারটা আপনারা পরিবর্তন করতে চাচ্ছেন সেটি চুজ করতে হবে। তো এখানে হুডির যে কালারটি রয়েছে সেটি হলো গিয়া ব্লু, এখানে হলো গিয়া ব্লু অবভিয়াসলি এই একটি কালার আছে। অ্যান্ড পুরো পারফেক্টলিভাবে যে ম্যাচ করতে হবে তা না, জাস্ট কাছাকাছি হলেই হবে। যেমন এটা ব্লু, আমরাও ব্লু কালারটা এখান থেকে চুজ করে নিচ্ছি। নেওয়ার পর এখানে হিউয়ে দেখতে পাচ্ছেন যে লেফট সাইডে গেলে গ্রিনিশ হবে, রাইট সাইডে গেলে আরও ব্লুইশ থেকে পার্পলিশ টাইপের কালারে চলে যাবে। তো আপনারা কী কালারে দিতে চান তার সেই অনুযায়ী আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। যেমন আমরা যদি বাম পাশে নেই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের হুডিটির কালার গ্রিন হয়ে গিয়েছে। এখন এখান থেকে আপনারা স্যাচুরেশন এবং লুমিনেন্সের মাধ্যমে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমরা যদি স্যাচুরেশনটা একবারে কমিয়ে দিই, অলওয়েজ দেখবেন যে কোনো কালার থাকলে ওইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের হয়ে যাবে, হয়তো গ্রে অথবা হোয়াইট হয়ে যাবে, ওইটা আর লাইটিং কন্ডিশনের উপর ডিপেন্ড করে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা গ্রে হয়ে গেছে, কিন্তু আমরা গ্রে না, আমরা অন্য কালার চাচ্ছি, যে ব্লু থেকে অন্য কোনো কালার। তো এখানে এটাকে আমরা রাইটে নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গ্রিন হয়ে গিয়েছে। এটাকে আমরা যদি আরেকটু অ্যাডজাস্ট করি, সাপোজ এখানে করলে আরেকটু লো হয়ে যাচ্ছে, এখানে করলে একটু হাই হয়ে যাচ্ছে, তো আমরা একটু কালারটা রিডিউস করে গ্রিনিশই রেখে দিই। তো দেখতে পাচ্ছেন এখন যদি আমরা বিফোর অ্যান্ড আফটার দেখি তাহলে দেখতে পাচ্ছেন বিফোর পুরো ব্লু ছিল, দেন আফটার এটা পুরো গ্রিন হয়ে গিয়েছে। দেন আপনারা ওকেতে দিবেন। ওকেতে দেওয়ার পর এখন দেখতে পাবেন যে আপনাদের যে পুরো ভিডিও রয়েছে সম্পূর্ণ ভিডিওতে হুডির কালারটি পরিবর্তন হয়ে গ্রিন হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা আরও একটি এক্সাম্পল দেখি তাহলে এখান থেকে আমরা আরও একটি ভিডিওকে এখানে নিয়ে আসলাম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে কিন্তু যে টি শার্টটি পরে আছে সেই টি শার্টটি হলো গিয়া রেড বলা চলে, অরেঞ্জি টাইপের হালকা, তো এই কালার। তো এটাকেও সেম আপনারা এখান থেকে কালার প্যালেটে ক্লিক করবেন, কালার কারেকশনে যাবেন, যাওয়ার পর দেন এখানে অ্যাডজাস্টে যাবেন, যাওয়ার পর এখানে নিচনে আসলে HSL আসার পর এখন এখান থেকে আপনাদের চুজ করতে হবে যে কোন কালারটি আপনারা পরিবর্তন করছেন। আপনারা যদি চান ব্যাকগ্রাউন্ডের কালারও পরিবর্তন করতে পারবেন, তার জন্য আপনাদের অরেঞ্জ চুজ করতে হবে। চুজ করলে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে ড্রেসের কালার চেঞ্জ করবো। তো এখানে রেড রয়েছে, তো আমরা রেডটা নিয়ে নিব। নেওয়ার পর আপনারা কী কালার পরিবর্তন করতে চাচ্ছেন, যেমন রাইট সাইডে গেলে অরেঞ্জে যাবে, লেফট সাইডে গেলে পার্পলে যাবে, পার্পল নাকি মেরুন যাই হোক যেটা একটা হবে, বা পিঙ্কও হতে পারে। তো আমরা যদি এখানে থেকে লেফট সাইডে যাই দেখতে পাচ্ছেন না, এটা পিঙ্ক কালারই অবভিয়াসলি পিঙ্কিশ হয়ে গেছে। তো এখান থেকে আপনারা স্যাচুরেশন একটু বাড়িয়ে দিতে পারেন, যে যদি আপনারা একটু স্যাচুরেটেড টাইপের পিঙ্ক, ভাইব্রেন্ট পিঙ্ক কালার চান তাহলে। এবং যদি লেফট সাইডে নেন তাহলে আগের মতো দেখতে পাচ্ছেন পুরো হোয়াইট বা গ্রে কালার হয়ে গেছে। তো আমরা সেটা চাই না, আমরা একটু স্যাচুরেটেড টাইপের পিঙ্কই চাই। দেন লুমিনেন্সটাও আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, এখানে গেলে ডিপ, এখানে গেলে লাইট হচ্ছে।
তো আমরা এখানে দুইটার মাঝখানে এখানে রেখে দেই। দেন এখন যদি আমরা আবার এটাতেও সেম ওকে দেই তাহলে দেখতে পাচ্ছেন যে আচ্ছা আমরা এখানে বিফোর আফটার দেখিনি, তো আমরা ওইটাও দেখে আসি। তো এখান থেকে গিয়ে আমরা যদি অ্যাডজাস্টে যাই, অ্যাডজাস্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন HSL কারেকশন আমাদের করা আছে। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পাবেন বিফোর পুরো রেড ছিল, দেন আফটার পুরো পিঙ্ক হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। তো ওকে দেওয়ার পর এখন যদি এটাকেও আমরা প্লে করি তাহলে আপনারা দেখতে পাবেন যে পুরো সম্পূর্ণ ভিডিও থেকে যে টি শার্টের কালার রয়েছে সেটি পরিবর্তন হয়ে গেছে। এখন যদি আমরা থার্ড এক্সাম্পলে আসি তাহলে এটাও হলো গিয়ে, এটা একটু বেশি মুভমেন্ট রয়েছে। আপনাদের মনে হতে পারে যে আমার যে ভিডিওগুলি এগুলো একেবারে সিম্পল, যার কারণে এত ইজিলি কালার চেঞ্জ করা যাচ্ছে। তো তাই আমি দেখিয়ে দিচ্ছি যে ব্যাকগ্রাউন্ড এত সিম্পল বা এত প্রফেশনাল ভিডিওর প্রয়োজন নেই, এটা একটু নন প্রফেশনাল অ্যান্ড আউটডোরে আর কি রেকর্ড করা। তো এটাতেও আমরা সেম ইফেক্টই ট্রাই করে দেখব। তো এটাতেও সেম আমরা আসার পর এখানে কালার প্যালেট, কালার কারেকশনে যাব, কালার কারেকশনে যাওয়ার পর অ্যাডজাস্ট, দেন নিচনে HSL। এখানে আসার পর এটাও যেহেতু রেড, তো আমাদের রেডই সিলেক্ট করতে হবে। দেন আমরা আমাদের কালারটিকে যদি এখানে রাইট সাইডে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যান্ড স্যাচুরেশনটা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন, দেন লুমিনেন্সটা আপনারা একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন। যেমন আমরা যদি আরেকটু বাড়িয়ে দেই অ্যান্ড লুমিনেন্সটা একটু বেশি হয়ে যাচ্ছে, আমরা আরেকটু কমিয়ে দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু কালার মোটামুটি একটু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আপনারা বিফোর দেখেন যে পুরো কমপ্লিটলি রেড ছিল, এখন একটু অরেঞ্জি টাইপের হয়ে গেছে। তো এইভাবে আপনারা কিন্তু কালার অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এটাকেও আমরা যদি পিঙ্কে নিতে চাই তাহলে ইজিলি নিতে পারবো। এটা কালারের উপর ডিপেন্ড করে যে আপনার যে আর কি ড্রেসটি আছে সেটিতে কেমন কালার আছে, ওই অনুযায়ী কিন্তু আপনাদের কালার পরিবর্তন চেঞ্জ হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একেবারে গাঢ় রেডও আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমরা সেটা দিব না। আমরা এটাকে এক কাজ করি, এটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই নিয়ে যাই। না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও এটা মানাচ্ছে না অ্যাকচুয়ালি, আগেরটা কিন্তু ভালো লাগতেছিল। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা লুমিনেন্সটা এতটুকু রেখে আমরা যদি প্রিভিয়াস অ্যান্ড বিফোর অ্যান্ড আফটার দেখি তাহলে দেখতে পাচ্ছেন কালার কিন্তু এটারও পরিবর্তন হয়ে গেছে। এখন ওকে দিলে জাস্ট আপনারা দেখতে পাবেন এটারও পুরো সম্পূর্ণ ভিডিওতে কালার অ্যাপ্লাই, কালারটা আর কি চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটাই ছিল মূলত ভিডিও। এই মেথডের মাধ্যমে আপনারা যে কোনো আপনাদের ভিডিওতে যে কোনো একটি অবজেক্টেরও কালার এবং ব্যাকগ্রাউন্ডেরও কালার আপনারা পরিবর্তন করতে পারেন। জাস্ট HSL কালারটাতে ওই কালারটা সিলেক্ট করবেন যেই জিনিসের কালারটা আপনারা পরিবর্তন করতে চাচ্ছেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস।